একটি। আমরা দেখেছি 28শে অক্টোবর যে দিনটি ছিল জামাত ইসলামের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং একটি ডে। আমরা দেখেছি 2013 সালের 5 মে আমরা দেখেছি সাগররুনি হত্যাকাণ্ড, আমরা দেখেছি রানা প্লাজার দুর্ঘটনা, আমরা দেখেছি দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতি। সম্মানিত উপস্থিতি, শেখ হাসিনার স্বৈরশাসনের রক্ত নেশায় পাগল হয়ে ভুলে গিয়েছিলেন নশ্বর এ পৃথিবীতে কোনো কিছুই যেন স্থায়ী নয়। ক্ষমতাকে চিরস্থায়ী করার নেশায় রক্ত পিপাসু হয়ে উঠেছিল এই স্বৈরাচারী। আওয়ামী দুঃশাসনের দুর্বিষহ জনজীবন এই দুঃশাসনের নাগপাশ থেকে মুক্তি পেতে অস্থির হয়ে উঠেছিল বাংলাদেশ। আগ্নেয়গিরির সুপ্ত জ্বালামুখ জালিমের বিরুদ্ধে ফুসে ওঠার জন্য হয়ে উঠেছিল পুরোপুরি প্রস্তুত। অবশেষে 2024 এর জুলাইতে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ প্রবল বিস্ফোরণে বিস্ফোরিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই আন্দোলন শুরু করলেও পরবর্তীতে সমাজের সর্বস্তরের মানুষ দাঁড়িয়ে যায় তাদের পাশে। তাদেরকে দমন করতে সরকার একটি গণবিরোধী স্বার্থবিরোধী ভুল পদক্ষেপ নিলে তাদের পতন তারাই নিজেরাই ডেকে আনে। সম্মানিত উপস্থিতি, হাসিনা যখন ছাত্রদেরকে রাজাকার বলে গালি দিলেন, সেই দিনই স্লোগানে ফুসলে উঠল সবগুলো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। রোকেয়া হলের শিক্ষার্থীরা বেরিয়ে এলো রাস্তায়। সারা দেশে একটি স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার। এই একটি স্লোগান সরকারকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আবু সাইদ, মুগ্ধ, শান্তসহ অজস্র তরুণ তাজা প্রাণ ঝরে পড়তে লাগলো একে একে। সারা বিশ্ব দেখল অস্ত্রে শস্ত্রে সজ্জিত পুলিশ, বিজেপি, আনসার, ছাত্রলীগের সমন্বিত শক্তি হার মানতে লাগলো নিরস্ত্র কিন্তু দীপ্ত শপথে যানবাজি নিয়ে রাজপথে থাকা সাধারণ ছাত্রছাত্রী ও জনগণের কাছে। সম্মানিত উপস্থিতি, শুরুটা অদম্য জুলাই সেই নারীদের। সন্তানের জন্য মায়েরা ঘরে বসে থাকেনি, বেরিয়ে এলো রাজপথে। তাদের রান্না করা খাবার নিয়ে এলো বাটিতে করে, প্লেটে করে। আমরা দেখেছি কাপড়ের আঁচলে করে সেদিন খাবার বিতরণ করতে, খাইয়ে দিতে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি আন্দোলনকে দমাতে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করতে, আর সেই গুলিতে ঝাঁঝরা হয়েছিল শিশুদের মাথা এবং বুক। আমরা দেখেছি হাজারো মানুষ অন্ধত্ব, পঙ্গুত্ব বরণ করেছে। রক্তের নদী বয়ে যাওয়া এই আন্দোলন পরিণত হলো 9 দফার আন্দোলনে। 32 জুলাই জামাত শিবিরকে করা হলো নিষিদ্ধ। সারা বাংলাদেশের মানুষ হাসিনার বিরুদ্ধে আরও সোচ্চার হলো ঐক্যবদ্ধ। 9 দফার দাবি নেমে এলো 1 দফায়। 1 দফা 1 দাবি, হাসিনা তুই কবে যাবি? পরশু নয়, আগামীকালই লং মার্চ টু ঢাকা, সেই ঐতিহাসিক সিদ্ধান্ত। 36 জুলাই তথা 5 আগস্ট গণভবনের উদ্দেশ্যে রওনা হলো জনগণ। অবস্থা বেগতিক দেখে সেনাবাহিনীর চাপে পদত্যাগ করে বোন হাসিনাকে নিয়ে দেশ ছাড়লেন এই ফ্যাসিবাদ শাসক। 5 আগস্ট 36 জুলাই বাংলাদেশ যেন দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেল। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে সবচেয়ে বাস্তব উদাহরণ তো 24 জুলাইয়ের রাজপথ। তবে আমাদের ভুলে গেলে চলবে না, এই অদম্য শক্তির জাগরণ একদিনে হয়নি। বিগত 17 বছরের স্বৈরাচারী শাসনের আমাদের সন্তানদের উপর যে নির্মম নির্যাতন চালানো হয়েছিল তা ইতিহাসের এক কালো অধ্যায়। আসুন আজ এই উদ্বোধনী মঞ্চ থেকে আমরা প্রতিজ্ঞা করি, জুলাইয়ের শহীদ ও অদম্য নারীদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। তাদের দেখানো সাহসের পথ ধরেই আমরা গর্ব বৈষম্যহীন এক নূতন বাংলাদেশ। আমাদের আয়োজনে আজকে
দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।